লেবানন। পবিত্র বাইবেলে দেশটির নাম এসেছে ৭০ বার। একসময় দেশটিকে বলা হতো এশিয়ার সুইজারল্যান্ড, আর দেশটির রাজধানী বৈরুতকে বলা হতো এশিয়ার প্যারিস। মধ্যপ্রাচ্যের এই ছোট্ট দেশটি রয়েছে খুবই অদ্ভুত এক সরকার ব্যবস্থা। দর্শক, আজ আপনাদের জানাবো সমৃদ্ধ অতীত ইতিহাস আর একাধিক ধর্মীয় সম্প্রদায়ের দেশ লেবানন সম্পর্কে। তো আসুন শুরু করা যাক। ভূমধ্যসাগরের পাড়ে হাজার হাজার বছরের ঐতিহ্য আর সংস্কৃতি নিয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে পাহাড়ময় দেশ লেবানন। লেবানন শব্দের অর্থ সাদা। বরফ ঢাকা সাদা পাহাড় থেকেই এই নামের উৎপত্তি। মানচিত্রে লেবাননের উত্তরে সিরিয়া, দক্ষিণে ইসরায়েল, পশ্চিমে ভূমধ্যসাগর ও সাইপ্রাস। ভূমধ্যসাগরীয় অববাহিকা আর আরব পশ্চিমাঞ্চলের সংযোগস্থলে অবস্থান দেশটির সমৃদ্ধ ইতিহাস এবং ধর্মীয় বৈচিত্র্যের অন্যতম কারণ। লেবাননের সরকারি নাম লেবানিজ প্রজাতন্ত্র। দেশটির আয়তন মাত্র 10,452 বর্গ কিলোমিটার। পুরো দেশটি 8টি প্রশাসনিক কাঠামোতে বিভক্ত। লেবাননের জলবায়ু মধ্যম ভূমধ্যসাগরীয়। আপনি জানলে অবাক হবেন যে দেশটির উঁচু পাহাড়ি এলাকাগুলোয় শীতকালে তাপমাত্রা কমে গিয়ে ভারী তুষারে ঢেকে যায়, যা আরব দেশগুলোতে বিরল। মধ্যপ্রাচ্যের দেশ হয়েও লেবাননের নেই কোনো মরুভূমি। সিডর গাছ লেবাননের জাতীয় গাছ। এটা এক ধরনের দেবদারু গাছ। লেবাননের জাতীয় পতাকায়ও এই গাছ দেখা যায়। প্রাচীনকালে লেবাননে সিডর গাছের বড় বড় বন ছিল। প্রাচীন লেবানিজ উপকথার মতে ঈশ্বর নিজেই সিডর গাছ লাগিয়েছেন, তাই সিডরকে এখানে ঈশ্বরের গাছও বলা হয়। দেশটির একমাত্র সমুদ্র বন্দর বৈরুত সমুদ্র বন্দর। বৈরুত রফিক হারিরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। দেশটির উল্লেখযোগ্য দ্বীপের মধ্যে পাম আইল্যান্ড, জিরা আইল্যান্ড উল্লেখযোগ্য। ছোট দেশ লেবাননের জনসংখ্যা প্রায় 5 মিলিয়ন, মানে 50 লক্ষ। এই জনসংখ্যার 95% আরব, 4% আর্মেনিয়ান এবং 1% অন্যান্য। লেবানন ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় দেশ। এখানে মুসলিম, খ্রিস্টান ছাড়াও আরও বাস করে দ্রুজ ধর্মের লোকেরা। দ্রুজ সম্প্রদায় সম্পর্কে জানতে বিচিত্রার এই ভিডিওটি দেখতে পারেন। জনসংখ্যার 55% মুসলিম, 40% খ্রিস্টান এবং 5% দ্রুজ জনগোষ্ঠীর মানুষ। মুসলিম জনগোষ্ঠীর আবার অর্ধেক সুন্নি এবং অর্ধেক শিয়া। এখানে 18টি রাষ্ট্র স্বীকৃত ধর্মীয় সম্প্রদায় রয়েছে, যার মধ্যে 4টি মুসলিম, 12টি খ্রিস্টান, 1টি দ্রুজ এবং 1টি ইহুদি সম্প্রদায়। লেবাননের 90% মানুষ লেবানিজ আরবিতে কথা বলে, যা লেভান্টাইন আরবি নামেও পরিচিত। এটি মূল আরবি ভাষা থেকে অনেকটাই ভিন্ন। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষা বাধ্যতামূলকভাবে শেখানো হয়। লেবাননে মোট 41টি বিশ্ববিদ্যালয় রয়েছে। লেবাননকে বলা হয় ডাক্তারের দেশ। এখানে প্রতি 10 জন মানুষের জন্য 1 জন করে ডাক্তার রয়েছেন। দর্শক, ছোট এই দেশটিকে বিপুল সংখ্যক শরণার্থীর চাপও সামলাতে হয়। লেবাননের প্রতি 5 জনের 1 জনই অন্য দেশ থেকে আসা শরণার্থী, যার অধিকাংশই সিরিয়ান এবং ফিলিস্তিনি। প্রায় 11 লক্ষ সিরিয়ান এবং 4,50,000 ফিলিস্তিনি শরণার্থী লেবাননে বসবাস করে। এছাড়া ইরাক ও সুদানের শরণার্থীও রয়েছে। আসলে লেবাননের ইতিহাস সংক্ষেপে আলোচনা করা খুবই কঠিন, কারণ দেশটিতে রয়েছে 7,000 বছরের পুরনো ইতিহাস। সে সময় লেবানন ছিল ফিনিশীয় সভ্যতার আবাসস্থল। এরপর একে একে অনেকেই এসেছে, শাসন করেছে লেবাননকে। আয়তনে ক্ষুদ্র হলেও দেশটির ভৌগোলিক অবস্থান বরাবরই পরাশক্তিগুলোকে আকৃষ্ট করেছে। খ্রিস্টপূর্ব 64 সালে এখানে রোমান সাম্রাজ্যের শাসন শুরু হলে এই অঞ্চলের শাসন ক্ষমতা খ্রিস্টানদের হাতে চলে যায়। 7ম শতাব্দীতে মুসলিম বিজয়ের পর এটি একে একে রাশিদুন, উমাইয়াদ, আব্বাসীয়, সেলজুক এবং ফাতিমীয় সাম্রাজ্যের অংশ হয়। 1289 সালে এটি মামলুক সালতানাত এবং সবশেষ 1516 সালে অটোমান সাম্রাজ্যের অধীনে চলে যায়। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের বিলুপ্তির পর 1920 সাল থেকে 1942 সাল পর্যন্ত লেবানন ছিল ফরাসি উপনিবেশ। 1943 সালে লেবানন স্বাধীনতা লাভ করে। 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধে লেবানন সরাসরি অংশগ্রহণ না করলেও দেশটির প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোকে সমর্থন করেছিল। এই যুদ্ধের কারণে প্রায় 1 লক্ষ ফিলিস্তিনি শরণার্থী লেবাননে আশ্রয় নেয়। 1967 সালের আরব ইসরায়েলের 6 দিনের যুদ্ধে আরও ফিলিস্তিনি শরণার্থী লেবাননে প্রবেশ করে। যুদ্ধবিরতির পর ইসরায়েল আর তাদের ফিরে যাওয়ার অনুমতি দেয়নি। এদিকে 1970 সালে জর্ডানে ফিলিস্তিনি রাজনৈতিক সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলওর পরাজয়ের পর কায়রো চুক্তির মাধ্যমে পিএলওর সদস্যরা দক্ষিণ লেবাননে চলে আসে। এরপর পিএলও যোদ্ধারা সেখানে ফিলিস্তিনি শরণার্থীদের ব্যবহার করে ইসরায়েলে হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ইসরায়েলও পাল্টা হামলা চালায়। ফলে পুরো লেবানন জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এমনকি পিএলও নেতা ইয়াসির আরাফাতের নেতৃত্বে লেবানন ভেঙে আরেকটি স্বাধীন রাষ্ট্র গঠনেরও চেষ্টা করা হয়। ফলে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর লেবাননের সরকারের দৃষ্টিভঙ্গি বিরূপ হতে থাকে। দেশের বিভিন্ন জায়গায় খ্রিস্টান ও সুন্নি মুসলমানদের সাথে পিএলও ছোটখাটো সংঘর্ষ বাড়তে থাকে। পরিস্থিতি একসময় এতটাই খারাপ হয়ে যায় যে 1975 সালে পিএলও, বামপন্থী দ্রুজ এবং মুসলিম মিলিশিয়াদের যৌথ বাহিনীর বিরুদ্ধে খ্রিস্টান ও অন্যান্য গোষ্ঠীগুলোর একটি জোট তৈরি হলে লেবাননে গৃহযুদ্ধ শুরু হয়। সেই গৃহযুদ্ধ চলে টানা 15 বছর। 1990 সালের শেষের দিকে তায়েফ চুক্তির মাধ্যমে এই গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। এই গৃহযুদ্ধে প্রায় 1.5 লাখ মানুষ নিহত এবং 2 লাখ আহত হয়। যুদ্ধের কারণে প্রায় 1 মিলিয়ন বেসামরিক লোক বাস্তুচ্যুত হয়, যাদের অনেকে আর লেবাননে ফিরে আসেনি। এই গৃহযুদ্ধ লেবাননকে দেয় একটি ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা আর এর অর্থনীতিকে প্রায় ধ্বংসের মুখোমুখি দাঁড় করায়। এদিকে সে 1976 সাল থেকে লেবাননে ফিলিস্তিনি গেরিলাদের উপর নিয়ন্ত্রণ রাখতে সিরিয়া হস্তক্ষেপ করে আসছিল। তা 2005 সাল পর্যন্ত চলে। 2005 সালে গাড়ি বোমা হামলায় সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক চাপে সিরিয়া লেবানন থেকে সরে আসে। লেবাননের নাম আসলে হিজবুল্লাহর কথা চলে আসে। ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ 2005 সালে লেবাননের রাজনীতিতে প্রবেশ করে। বর্তমানে লেবাননের প্রথম সারির রাজনৈতিক দল হিসেবেও এদের বিবেচনা করা হয়। 2007 সালের শেষের দিকে তৎকালীন রাষ্ট্রপতি লাহাউদের 9 বছরের মেয়াদ শেষে নেতৃত্ব সংকটে লেবাননে আবার একটি অচলাবস্থা সৃষ্টি হয়। 2017 সালে রফিক হারিরির ছেলে দেশটির তৎকালীন সুন্নি প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরবে আশ্রয় নিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং ইরান হিজবুল্লাহর দিকে ষড়যন্ত্রের আঙুল তোলেন। লেবাননের সাম্প্রদায়িক আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে জনগণের প্রত্যক্ষ ভোটে 4 বছরের জন্য সংসদ নির্বাচিত হয়। এই সরকার ব্যবস্থাকে বলা হয় কনফেশনাল ডেমোক্রেসি। প্রায় একই ধরনের সরকার ব্যবস্থা রয়েছে বসনিয়া হার্জেগোভিনায়। মুসলিম প্রধান দেশ বসনিয়া হার্জেগোভিনা সম্পর্কে জানতে বিচিত্র এই ভিডিওটি দেখতে পারেন। লেবাননের এই সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হন একজন ম্যারোনাইট খ্রিস্টান, প্রধানমন্ত্রী হন একজন সুন্নি মুসলিম, সংসদের স্পিকার একজন শিয়া মুসলিম, ডেপুটি স্পিকার একজন অর্থোডক্স খ্রিস্টান। রাষ্ট্রপতি জাতীয় সংসদের স্পিকার এবং সংসদীয় ডেপুটিদের সাথে পরামর্শ করে একজন সুন্নি মুসলিমকে মন্ত্রিসভা গঠনের জন্য আহ্বান জানান। এই ব্যবস্থার উদ্দেশ্য সাম্প্রদায়িক সংঘাত রোধ করা এবং দেশটিতে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীকে এক করে রাখা। লেবাননের সংসদ এক কক্ষ বিশিষ্ট। এর 128টি আসন খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে সমানভাবে বিভক্ত। দেশটির রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি। সংসদ প্রতি 6 বছর পর পর রাষ্ট্রপতি নির্বাচন করেন। সর্বশেষ 2025 সালে লেবাননের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট সেনাপ্রধান জোসেফ আউন। লেবাননের সশস্ত্র বাহিনীর নাম লেবানিস আর্মড ফোর্সেস LAF, যার সক্রিয় সদস্য প্রায় 72,000। এছাড়া বিমান বাহিনীর 1100 এবং নৌবাহিনীর 1000 সদস্য রয়েছে। দর্শক, মধ্যপ্রাচ্যের দেশ হলেও লেবাননের কিন্তু কোনো তেল সম্পদ নেই। পর্যটনই দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি। লেবাননের জিডিপির প্রায় 10% আসে পর্যটন খাত থেকে। দেশটির সবচেয়ে বেশি পর্যটক আসে সৌদি আরব, জর্ডান এবং জাপান থেকে। ব্যাপক জাপানি পর্যটনের আগমন লেবাননে জাপানি খাবারকে জনপ্রিয় করে তুলেছে। তবে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ইসরায়েল হিজবুল্লাহর একের পর এক সংঘাত দেশটির পর্যটন খাতকে অনেকটাই পঙ্গু করে দিয়েছে। অন্যদিকে লেবাননের মোট আয়ের 1/5 আসে বিদেশ থেকে আসা রেমিটেন্স থেকে, যার টাকার অঙ্কে প্রায় $8 বিলিয়ন। আরব রাষ্ট্রগুলোর মধ্যে লেবাননের সবচেয়ে বেশি দক্ষ শ্রমিক রয়েছে। দেশটির কৃষিখাতে মোট কর্মশক্তির 12% নিযুক্ত। 2011 সালে দেশটির জিডিপিতে কৃষির অবদান ছিল 5.9%। লেবাননে চাষযোগ্য জমির অনুপাত আরব বিশ্বের সবচেয়ে বেশি। পশ্চিম এশিয়ার সবচেয়ে উর্বর ভূমিও কিন্তু লেবাননে। দেশটির প্রধান কৃষি পণ্যের মধ্যে রয়েছে আপেল, জলপাই, আঙ্গুর, পিচফল, কমলা, টমেটো, তামাক ইত্যাদি। এছাড়া লেবাননে ব্যাপকভাবে ভেড়া ও ছাগল পালন করা হয়। লেবাননের মুদ্রা লেবানিস পাউন্ড।
তবে আমেরিকান ডলারও মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়। দর্শক, গৃহযুদ্ধের আগ পর্যন্ত দেশটির ছিল সমৃদ্ধশালী অর্থনৈতিক ব্যবস্থা। বলা হতো সুইজারল্যান্ডের মতোই বিকাশ ঘটছিল লেবাননের, তাই সে সময় লেবাননকে এশিয়ার সুইজারল্যান্ডও বলা হতো। বর্তমানে মানব উন্নয়ন সূচকে দেশটির অবস্থান 112তম এবং লেবাননকে বর্তমানে উচ্চ মধ্যম আয়কারী রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। লেবাননের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। সমৃদ্ধ অতীত ইতিহাস থাকায় দেশটির আকার ছোট হওয়া সত্ত্বেও বিশ্বের বেশ কয়েকটি প্রাচীন শহর লেবাননে রয়েছে। পুরো দেশ জুড়ে রয়েছে নানা সভ্যতার অসংখ্য ধ্বংসাবশেষ। রাজধানী বৈরুত ছাড়াও বালাবেক, জেজিন, সিডন, ত্রিপোলি লেবাননের উল্লেখযোগ্য শহর। দেশটির দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জিটা গ্রোটো। লেবাননের রাজধানী বৈরুত থেকে 18 কিলোমিটার দূরে নাহর আল কালবের উপত্যকায় অবস্থিত জিটা গ্রোটো মূলত একটি গুহার অভ্যন্তরে কুলকুল ধ্বনিতে বয়ে যায় ভূগর্ভস্থ নদী। এই নদী লেবাননের লাখো মানুষের খাবার পানি যোগান দেয়। এছাড়া উত্তর লেবাননে অবস্থিত অনিন্দ্য সুন্দর উপত্যকা কাদিসা উপত্যকা। এই উপত্যকার পাশ দিয়ে বয়ে গেছে কাদিসা নদী। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে যতই উপরে ওঠা যায় কাদিসা উপত্যকা ততই মনোমুগ্ধকর রূপে ধরা দিতে থাকে পর্যটকদের কাছে। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃত। দক্ষিণ লেবাননের সাগর পাড়ের শহর টায়ার একটি প্রাচীন ফিনিশীয় শহর। বর্তমানে এটি লেবাননের চতুর্থ বৃহত্তম শহর। কথিত আছে বেগুনি রং এখানেই প্রথম আবিষ্কৃত হয়েছিল। টায়ারে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। অন্যদিকে সিরিয়া সীমান্তে অবস্থিত বালাবেক শহরটি রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ ধারণ করে আছে। এখানকার মন্দিরগুলো ছিল রোমানদের পবিত্র তীর্থ। এখানে রোমানরা তাদের 3 দেবতা জুপিটার, ভেনাস ও মার্কারির উপাসনা করত। লেবাননের রান্নায় মধ্যপ্রাচ্যের বেশিরভাগ প্রসিদ্ধ খাবারের স্বাদ পাওয়া যায়। লেবানিজ খাদ্যাভ্যাসে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা খাবারের সংযোগ ঘটেছে। লেবানিজ রন্ধন প্রণালীতে নানা ধরনের ভেষজ, শাকসবজি, ফল, জলপাই তেল, দই, চাল এবং খুবজ জাতীয় রুটির আধিক্য লক্ষ্য করা যায়। কিবে লেবাননের জাতীয় খাবার। কিবে মূলত এক ধরনের মাংসের বোল। কিমা করা গরু, ভেড়া, খাসি বা উটের মাংসের সাথে আটা, পেঁয়াজ কুচি, পুদিনা পাতা মিশিয়ে তৈরি করা হয় এই খাবারটি। রমজানে লেবাননের প্রিয় খাবার কাটায়েফ প্যানকেক। এছাড়া মাংসের কফতা, পেস্ট্রি জাতীয় মিষ্টান্ন কানাফে, বিশেষ ধরনের সালাদ ফেটুস এবং এক ধরনের ঘন সস হামাস লেবাননের জনপ্রিয় খাবার। লেবাননের কবি কাহলিল জিব্রান তার দ্য প্রফেট বইয়ের জন্য বিশেষভাবে পরিচিত, যা বিশ্বের 20টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। অন্যদিকে লেবাননের বিখ্যাত গায়িকা ফাইরুজ, তাকে বলা হয় দ্য সোল অব লেবানন। লেবাননের প্রধান খেলাগুলোর মধ্যে বাস্কেটবল, ফুটবল ও রাগবি বেশ জনপ্রিয়। বৈচিত্র্যময় জনগোষ্ঠীর কারণে দেশটির এক এক জনগোষ্ঠীর মানুষের সাথে এক এক দেশে সখ্যতা রয়েছে। যেমন লেবাননের সুন্নি জনগোষ্ঠীর সাথে সৌদি আরবের সখ্যতা বেশি, আবার শিয়া জনগোষ্ঠীর সাথে সিরিয়া ও ইরানের। তেমনি খ্রিস্টান জনগোষ্ঠীর সাথে আমেরিকা ও ফ্রান্সের। আর্মেনীয়দের সাথে আর্মেনিয়া, গ্রিস ও সাইপ্রাসের সখ্যতা রয়েছে। লেবাননের মানুষ প্রবাসের জন্য সবচেয়ে বেশি পছন্দ করে ব্রাজিলকে। প্রায় 13 মিলিয়ন প্রবাসী লেবানিজদের মধ্যে 7 মিলিয়নই থাকে ব্রাজিলে। অস্ট্রেলিয়া থাকে 2,70,000-এর মতো লেবানিজ। লেবাননে রয়েছে 6টি স্কি রিসোর্ট। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে দেখা না গেলেও লেবাননে রয়েছে নাইট ক্লাব সংস্কৃতি। যুবক থেকে বৃদ্ধ সবাই রাতের বর্ণিল আলোয় মিউজিকের তালে তালে উদ্দামে মেতে ওঠে। দর্শক, লেবাননের প্রতিটা শহরে বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। সেই 80-র দশক থেকে লেবাননে বাংলাদেশিদের প্রবেশ শুরু হয়। বর্তমানে লেবাননে প্রায় 1.5 লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন।